আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আজকে হচ্ছে আমি সকালবেলা রান্নার জন্য প্রস্তুতি নিলাম। নাস্তা-টাস্তা করে নিছি। আজকে আসলে অনেক কিছুই ক্যামেরাবন্দি করতে পারি নাই। শরীরটা একটু খারাপ তাই। আর এইদিকে দেখুন আমার ইন্ডাকশনটা নষ্ট হয়ে গেছে। বাসায় একদম গ্যাস জ্বলতেছে না। তো আমি ভাবলাম যে এটায় ভাতটা বসাইয়ে দেই। এইদিকে এখন দেখলাম যে এটা দিয়ে ধোঁয়া বের হচ্ছে আর একটা পোড়া গন্ধ। আর যখন লাইনটা দিলাম প্রথমে একটা কেমন শব্দ হলো, এখন আর কি গন্ধ আর ধোঁয়া বের হইতেছে। তো তাই ছেলের বাবাকে বললাম, ও চলে আসছে যে রান্না করে তো খেতে হবে যেহেতু বাসায় গ্যাস নাই। এখন এটা খুলে একটু দেখতেছে তারপর নিয়ে যাবে। তো এটার কী জানি একটা বলল, সেটা চলে গেছে, ওটা সারাতে নিয়ে যাবে আর কি দুপুরের পরে। আর এইদিকে ভাগ্য মানে অনেক ভালো যে 2টার পরে আর কি 2:30টার দিকে একটু একটু গ্যাস আসছে। আর এই গ্যাসই হচ্ছে আমি পাট শাক ডালটা রান্না করে নিলাম, একদম শর্টকাট যেহেতু আজকে গ্যাসের প্রবলেম। আর হচ্ছে এই পাট শাক ডালটা কিন্তু দক্ষিণ অঞ্চলের জনপ্রিয় একটা খাবার। মানে আমাদের বরিশালে আমাদের মা চাচিদের আমি সবসময় ছোটোবেলা থেকেই দেখছি যে এই পাট শাক ডালটা আর কি আগে মাটির চুলায় একদম ঘন ঘন করে রান্না করতো। তারা করতো কি ডালটা বাটতো, তারপরে বোম্বাই মরিচ দিয়ে একদম ঝাল ঝাল গাছ থেকে তুলে নিয়ে এসে তারপরে এই শাকটা মানে ডালটা রান্না করতো। মানে এইটা এত বেশি মজা হয়, মানে আপনার আর কিছু লাগবে না, মানে আপনি 1 প্লেট ভাত একদম চোখ বন্ধ করে খেয়ে ফেলতে পারবেন, এত টেস্টি হয় এই শাক ডালটা। মানে তাদের মায়ের হাতের রান্না তো অনেক মজা হয়, ওইভাবে তো আমাদের হবে না। তবে আমি রান্না করলে আমার হাজব্যান্ড পছন্দ করে। আজকে শরীরটা অনেক খারাপ, সেটা নিয়েই কাজ করতেছি, কিছু তো করার নাই। আমার অসুস্থতা তো আর মানে পরিবারের সবার পেট মানবে না, কাজ তো করতেই হবে। বেশ কিছুদিন যাবত একটু ঠান্ডা, এই ছেলের জ্বর গেল, মানে এখন সিজনটাই আসলে একটু অন্যরকম। তো তো আলহামদুলিল্লাহ ভালো আছি, মানে চলতেছে সব কিছু। একটু একটু খারাপ লাগে আবার ঠিক হয়ে যায়, আলহামদুলিল্লাহ সমস্যা নেই। আর এইদিকে হচ্ছে একটু মাংস রান্না করব, যেহেতু শুধু ডাল রান্না করছি। তো অল্প একটুই ব্রয়লার মুরগি নিলাম, কারণ বেশি কতগুলো রান্না করে কোনো লাভ নাই। 2জন মানুষ তো, বাচ্চা আসলে এই ঝাল তরকারিটা খাবেও না, ওর জন্য আলাদা করতে হবে কিছু একটা। আর আজকে দুপুরে না ওরে আমি আম দিয়ে ভাত খাওয়াই দিছি, কারণ যেহেতু গ্যাস নাই, মানে গ্যাস নাই আর কি, তো এর জন্য আর কি বেশি ওর জন্য আলাদা কিছু করতে পারি না। ওকে আম দুধ দিয়ে, মানে দুধ না সরি আম দিয়েই ভাতটা খাওয়াই দিছি দুপুরবেলা। আর এখানে হচ্ছে আলু দিয়ে কষা কষা মাংস রান্না করতেছি, এটা দিয়ে আজকে চলে যাবে আমাদের 2জনার আর কি। আর বাবুর জন্য রাতে একটু খিচুড়ি করে নেব একটু কলিজা দিয়ে, এটাই প্ল্যান আছে। আর এই যে দেখেন, এই আমার পাশে একটা বিল্ডিং উঠতেছে, আমার ফ্ল্যাট থেকে মানে জানালা থেকে দেখা যায়। তো একটা পাখি একদম কত শূন্যের উপরে বসে আছে, লোহার উপরে, তো সেটা একটু ক্যাপচার করলাম। আর এই যে দেখেন গোসল টোসল করে আমি একদম খেতে চলে আসছিলাম, তো বোম্বাই মরিচ দিয়ে ভাতটা খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ মজাই ছিল। আর এই যে দেখেন আমার হচ্ছে এটা অনেক আগের একটা পুরনো ফোন। এই ফোনটা অনেক বছর আমি চালাইছি, অনেক বছর, 5-6 বছরের বেশি চালাইছি। এটা অনেক আগের একটা ফোন। আজকে কী জানি বলে না, এটা স্ক্রু ড্রাইভার নাকি, ওইটা খুঁজতে গিয়া এইটা পাইলাম ড্রয়ারের ভিতরে। আর এই যে একটু এদিকে একটু সেমাই করে নিলাম নাস্তার জন্য, আজকে সেমাই। তো আমাদের আজকের নাস্তা হচ্ছে সন্ধ্যার সেমাই রেডি করে রাখলাম। আর একটু বেলকনিতে আসলাম, চাদরটা শুকা দিলাম গ্রিলের সাথে, কারণ অনেক জায়গা কম, বেলকনিতে অনেক কাপড় চোপড় শুকা দেওয়া। তো এইটা এইভাবে কোনো রকম রাখছি, তো শুকাই গেছে, বাতাস তো বাইরে, শুকাই গেছে, সমস্যা হয় না। এই যে দেখেন কি বাতাস, অন্য সাইডের এই যে ছাদে কাপড় মানে খুব উঠতেছে। আজকে বেশ বাতাস আছে, আবহাওয়াটাও একটু মেঘলা, মানে বেশ ভাল লাগতেছে। বেলকনিতে দাঁড়াইলে না আমার অনেক ভাল লাগে, মানে এই ভিউটা আমার অনেক পছন্দ। আমরা বাসা ছেড়ে দিচ্ছি, আর 1 মাস আছি, এরপর আর এই ভিউটা মানে আমার থাকবে না আমার ভিডিওতে, নতুন বাসায় যাব।
আমার ঢাকা শহরে তো ভাড়াটিয়া লাইফ মানে মানে স্থায়ী না কোনো কিছুই। তো এই যে বিকেলবেলা বেলকনি থেকে আসলাম, এখন হচ্ছে আমি একটা পেয়ারার অর্ধেক নিলাম। পেয়ারাটা অনেক বড় ছিল, একটা খাওয়া সম্ভব না, তো আমি অর্ধেকটা নিলাম। অর্ধেকটা কেটে আর একটু লবণের পাশে একটু হালকা গুঁড়ো মরিচ নিয়ে আসছি। আর এই গুঁড়ো মরিচ আর এই লবণটা দিয়ে না পেয়ারাটা খেতে বেশ মজা লাগলো। আর পেয়ারাটা অনেক রসালো, মানে একটু মিষ্টি টাইপের ছিল, নরমও ছিল, তো খেয়ে অনেক মজা লাগলো। তো এই হচ্ছে আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।